হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই এম রাবিয়া। আজ আমরা পড়ব ক্লাস 10 ইংলিশের লেসন 1। দেখো, তোমাদের পড়াটার নাম হচ্ছে ফাদার্স হেল্প, বাবার সাহায্য। লিখেছেন আর কে নারায়ণ। প্রথমে আছে দেখো দ্য ওয়াথার অ্যান্ড দ্য টেক্সট। কি বলছে দেখো, আর কে নারায়ণ 1906, এটা ওনার জন্মসাল, 2001 এটা ওনার মৃত্যুসাল। is one of the leading figures of early Indian literature in English. আর কে নারায়ণ হলেন ওয়ান অফ অন্যতম দ্য লিডিং ফিগার্স। লিডিং ফিগার মানে হচ্ছে প্রধান ব্যক্তিত্ব, অন্যতম প্রধান ব্যক্তিত্ব। অফ আর্লি মানে প্রথম দিকে, প্রাথমিক। ইন্ডিয়ান ভারতীয়, লিটারেচার সাহিত্য। ইন ইংলিশ ইংরেজিতে। আর কে নারায়ণ হলেন ইংরেজিতে প্রাথমিক ভারতীয় সাহিত্যের অন্যতম প্রধান ব্যক্তিত্ব। His notable works include মালগুড়ি ডেজ and the guide. His notable তার উল্লেখযোগ্য, ওয়ার্কস বলতে তার লেখাগুলো, ইনক্লুড অন্তর্ভুক্ত, মালগুড়ি ডেজ and the guide তার উল্লেখযোগ্য লেখাগুলোর মধ্যে অন্তর্ভুক্ত আছে মালগুড়ি ডেজ এবং দ্য গাইড। He was awarded the Sahitya Academy Award in 1958 for the guide. তিনি পুরস্কার পেয়েছিলেন সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড 1958 সালে তার লেখা দ্য গাইডের জন্য। দ্য স্টোরি অ্যান্ড এডিটেড, এই যে স্টোরি ফাদার সেলফ, এডিটেড সম্পাদিত, এক্সাপ্ট অংশ, ফ্রম মালগুড়ি ডেজ, এটা মালগুড়ি ডেজ থেকে নেওয়া সম্পাদিত অংশ। ইজ অ্যাবাউট এ ইয়াং বয়, এখানে একটা ইয়াং বয়ের সম্পর্কে বলা হয়েছে, কল্ড স্বামীনাথন, যার নাম স্বামীনাথন। হু ইজ আনউইলিং টু গো টু স্কুল, যার স্কুল যাওয়ার ইচ্ছা ছিল না। আনউইলিং মানে ইচ্ছা না থাকা। বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার, বাট তাকে বাধ্য করা হয়েছিল তার বাবার দ্বারা। তার বাবা তাকে স্কুল যেতে বাধ্য করেছিল। টু অ্যাটেন্ড স্কুল, স্কুল অ্যাটেন্ড করতে, স্কুল যেতে। দ্য স্টোরি এক্সপ্লোরস হাউ, গল্পটি এক্সপ্লোর করে, ব্যাখ্যা করে, হাউ কিভাবে, থ্রু দ্য ইভেন্টসের মাধ্যমে, ঘটনার মাধ্যমে, দ্যাট ফলো পরবর্তী ঘটনার মাধ্যমে, স্বামীজ অরিজিনাল রিজার্ভেশন, স্বামীর প্রাথমিক প্রথম দিকে, রিজার্ভেশন মানে আপত্তি, প্রাথমিক আপত্তিগুলো, অ্যাবাউট হিজ টিচার তার টিচারের সম্পর্কে, স্যামুয়েল তার টিচারের নাম স্যামুয়েল, গেট ট্রান্সফর্ম কনসিডারেবলি, ট্রান্সফর্ম মানে পরিবর্তিত, কনসিডারেবলি মানে যথেষ্টভাবে, কিভাবে যথেষ্টভাবে পরিবর্তিত হয়। চলো এবার ইউনিট 1 শুরু করি। লাইং ইন বেড, বিছানায় শুয়ে স্বামী রিয়ালাইজড, স্বামী বুঝতে পারলো, উইথ আ শাডার ভয়ের কাঁপুনির সঙ্গে, দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং, যে এটা সোমবার সকাল। ইট লুকড অ্যাজ দো অনলি আ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। ইট লুকড তার মনে হলো, অ্যাজ দো যেন, অনলি মাত্র, এ মোমেন্ট এগো কিছুক্ষণ আগে, ইট ওয়াজ ফ্রাইডে এটা ছিল ফ্রাইডে। অলরেডি মন্ডে ওয়াজ হিয়ার ইতিমধ্যে সোমবার হাজির। হি হোপ হি ডিডেন্ট হ্যাভ টু গো টু স্কুল, সে আশা করেছিল তাকে স্কুলে যেতে হবে না। অ্যাট 9 o'clock, 9টার সময়, স্বামীনাথন ওয়েল্ড, স্বামীনাথন ব্যথায় কেঁদে উঠল। আই হ্যাভ আ হেডেক, আমার মাথা ব্যথা। মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম, মা উদারভাবে সাজেস্ট করলেন, পরামর্শ দিলে স্বামী বাড়িতে থেকে যেতে পারে। At 9:30, 9:30টার সময়, when he ought to have been in the school prayer hall, ought to মানে উচিত, যখন স্বামীর স্কুল প্রেয়ার হলে থাকা উচিত ছিল, স্বামী ওয়াজ লাইং, স্বামী শুয়েছিল, অন দ্য বেঞ্চ, বেঞ্চের উপর, ইন মাদার্স রুম, তার মায়ের রুমের বেঞ্চের উপর। ফাদার আস্কড হিম, স্বামীর বাবা তাকে জিজ্ঞাসা করলো, হ্যাভ ইউ নো স্কুল টুডে, আজকে তোমার স্কুল নেই? হেডেক মাথা ব্যথা, স্বামী রিপ্লাইড, স্বামী উত্তর দিল, ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, বাজে কথা, ড্রেস পরো এবং যাও, স্বামীর বাবা বলছে। হেডেক মাথা ব্যথা, লোফ অ্যাবাউট লেস অন সানডেজ, লোফ মানে হচ্ছে অলসভাবে ঘুরে বেড়ানো, রবিবার একটু কম ঘুরে বেড়াও। অ্যান্ড ইউ উইল বি উইদাউট আ হেডেক অন মন্ডে, সোমবার তুমি মাথা ব্যথা ছাড়াই থাকবে। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, স্বামী নিউ জানতো, হাউ কতটা, স্ট্রিক্ট কঠোর, হিজ ফাদার তার বাবা, কুড বি হতে পারে। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, তাই সে তার ট্যাকটিক্স চেঞ্জ করে ফেললো। ট্যাকটিক্স মানে ফোন দি, পরিবর্তন করলো। আই ক্যান নট গো সো লেট টু দ্য ক্লাস,
আমি এত দেরিতে ক্লাসে যেতে পারবো না। দেখো নেক্সট পেজ, ইউ উইল হ্যাভ টু, ইট ইজ ইউর ওন ফল্ট, তোমাকে যেতে হবে, এটা তোমার নিজের ভুল। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, টিচার কি ভাববে যদি আমি এত দেরি করে স্কুলে যাই। টেল হিম ইউ হ্যাড আ হেডেক, তুমি বলবে তোমার মাথা ব্যথা ছিল, অ্যান্ড সো আর লেট, তাই তোমার দেরি হয়েছে। হি উইল স্কল্ড মি ইফ আই সে সো, উনি আমাকে বকবেন যদি আমি এরকম বলি। উইল হি লেট আস সি হোয়াট ইজ হিজ নেম, কে সে, তার নাম কি, স্যামুয়েল, তার নাম স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কল্ড দ্য স্টুডেন্টস, উনি কি সবসময় স্টুডেন্টদের বকাঝকা করেন। হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, উনি খুবই রাগী মানুষ, সমি বলছে। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট, উনি বিশেষভাবে সেই সব ছেলেদের উপর রেগে যান যারা দেরি করে আসে। আই উডন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, আমি স্যামুয়েল স্যারের ক্লাসে দেরি করে যেতে চাই না। ইফ হি ইজ সো অ্যাংরি হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, যদি উনি এতটাই রাগী হন তোমরা এটার সম্পর্কে হেডমাস্টার মশাইকে জানাচ্ছ না কেন। দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, তারা বলে হেডমাস্টার মশাই নাকি স্যামুয়েল স্যারকে ভয় পায়। তো চলো এবার আমরা এক্সারসাইজ শুরু করি। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। উইথ আ শাডার সমি রিয়ালাইজড দ্যাট ইট ওয়াজ, উইথ আ শাডার ভয়ের কাঁপুনির সঙ্গে সমি বুঝতে পারল দ্যাট ইট ওয়াজ ফ্রাইডে, থার্সডে, ওয়েডনেসডে, মন্ডে, এটা হবে মন্ডে। হোয়েন সমি ought to have been in school prayer hall, he was lying on the bench, table, bed, desk. হোয়েন যখন সমি ought to, সমির উচিত ছিল স্কুল প্রেয়ার হলে থাকা, হি ওয়াজ লাইং সে শুয়েছিল, অন দ্য বেঞ্চ বেঞ্চের উপর। পরের কোশ্চেন দেখো, অ্যাকর্ডিং টু সমি স্যামুয়েল ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু আর অ্যাবসেন্ট, লেট, ইনঅ্যাটেন্টিভ, আনডিসিপ্লিনড। অ্যাকর্ডিং টু সমি, সমির মত অনুসারে স্যামুয়েল স্যার স্পেশালি অ্যাংরি, স্যামুয়েল স্যার বিশেষভাবে তাদের উপর রেগে যান, উইথ বয়েজ, স্যামুয়েল স্যার বিশেষভাবে সেই সব ছেলেদের উপর রেগে যান, হু আর, এটা হবে লেট, যারা দেরি করে আসে। Fill in the chart with information from the text. দেখো কি বলছে, টাইম হোয়েন সমি কমপ্লেন্ট অফ আ হেডেক, সময় যখন সমি কমপ্লেন্ট করেছিল তার মাথা ব্যথা, 9 AM। পার্সন হু অর্ডার্ড সমি টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল, পার্সন যিনি সমিকে আদেশ করেছিল ড্রেস পরতে এবং স্কুলে যেতে, ফাদার, সমিজ ফাদার। নেম অফ দ্য টিচার মেনশনড বাই সমি, সমি যে টিচারের নাম করেছিল স্যামুয়েল। পরের কোশ্চেন, স্টেট whether the following statements are true or false, provide sentences, phrases, words in support of your answer. True or false বলতে হবে। সমি said that he had a headache, এটা হবে ট্রু, সমি বলেছিল তার মাথা ব্যথা। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো এই জায়গায় আছে, at 9 o'clock Swaminathan wailed, I have a headache। পরেরটা দেখো, সমি ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম, সমি তার বাবার রুমে শুয়েছিল, এটা ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট, সমি ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, সমি তার মায়ের রুমের বেঞ্চের উপর শুয়েছিল। পরেরটা দেখো, অ্যাকর্ডিং টু সমি দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল, এটা হবে ফলস, বলছে সমির মতে হেডমাস্টার স্যামুয়েল স্যারকে ভয় পান না। দেখো এখানে বলছে দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, এটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। তো আজকে আমাদের এই পর্যন্তই, ইউনিট 2 পড়বো আমরা পরের ভিডিওতে।